হাই, আমার ইউটিউবের মিষ্টি বন্ধুরা, তোমরা সবাই কোথায়? একটু সাড়া দিয়ে যাও আর পুরো ভিডিওটা দেখে যাও। একটুও কিন্তু ভিডিওটা কেটে দেখবে না। তোমাদের আমি নিজের বন্ধু মনে করে বলি, প্রত্যেক দিন কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করি। আর তোমরা যদি ভিডিওটা না দেখে চলে দাও, তাহলে কিন্তু আমার ভিডিও করার আগ্রহটা একদমই কমে যাবে। তোমরা কি সেটা চাও বলো? তোমরা তো চাইবে যাতে আমার ভিডিও করার আগ্রহটা আরও বেড়ে থাকে। হ্যাঁ, আমি জানি তোমরা আমাকে খুবই ভালোবাসো। তোমরা যদি না ভালোবাসা দিতে হয়তো আমি এতদূর আসতে পারতাম না। আজ যে আমি 0 থেকে 4000 সাবস্ক্রাইবে আসতে পেরেছি, শুধুমাত্র তোমাদের ভালোবাসায় আর সাপোর্টে। তোমরা আমার এভাবেই পাশে থেকো আর সাথে থেকো, যাতে আমি নতুন নতুন ভিডিও তোমাদেরকে দিতে পারি। আজকে আর অন্য কোনো ভিডিও তোমাদেরকে দেখাবো না। সকালে পুজো দেওয়ার আগে কি করব আর পুজো দেওয়ার সময় আমি কি করি তার ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, সকালে চান করে সোজা চলে গেলাম ছাদে জামা কাপড় মেলতে। আজকে কিন্তু আকাশটা বেশ পরিষ্কার হয়ে আছে। আমাদের ছাদে কিন্তু অনেক পাতা পড়ে থাকে, তার কারণ আমাদের বাড়ির পাশে দুটো আমড়া গাছ আছে। ওই আমড়া গাছের পাতা কিন্তু আমাদের সব ছাদেই পড়ে। আর হনুমানের কাণ্ডটা শুধু দেখো, আমড়া তো খায়, পাতা তো ফেলে, তার সাথে কিন্তু একটা গোটা আমড়ার ডালও ভেঙে দিয়েছে। আমড়ার ডালে কিন্তু অনেক আমড়া লেগে আছে। আমড়াগুলো সব পেড়ে কিন্তু আজই খেয়ে ফেলতে হবে। ছাদ থেকে নিচে এসে সোজা চলে গেলাম হরি মন্দির ধুতে। আর আমাদের বাড়ির দুই পাশে দেখতে পাচ্ছ কত ফুল গাছ লাগানো আছে, দেখতে কিন্তু দারুণ লাগে। আর আমাদের হরি মন্দিরটা প্রত্যেক দিনই ধুতে হয়, তার কারণ তোমাদের তো বললাম আমাদের বাড়িতে অনেক ফুল গাছ লাগানো আছে। হরি মন্দিরের পাশে ফুল গাছ আছে, সেই ফুল গাছের ফুল আর পাতা পড়ে কিন্তু হরি মন্দিরটা খুবই নোংরা থাকে। প্রত্যেক দিন এভাবে জল দিয়ে না ধুলে কিন্তু হরি মন্দিরটা একদমই ভালো লাগে না। আর দেখবে পুজো দিতেও কিন্তু একদমই মন বসে না। তাই প্রত্যেক দিনই কিন্তু আমি হরি মন্দিরটা এভাবে জল দিয়ে ধুয়ে রাখি। ঘরে এসে আগে জবা ফুলের শীষগুলো সব ছিঁড়ে ফেললাম। আমি কিন্তু ঠাকুরকে পুজো দেওয়ার আগে জবা ফুলের শীষগুলো এভাবে ছিঁড়ে দিই। ঠাকুরমশাই যখন পুজো করে তখন হয়তো শীষটা ছেড়ে না, আর আমি যখন ঘরে প্রত্যেক দিন এভাবে পুজো দিই তখন কিন্তু জবা ফুলের শীষগুলো এভাবেই ছিঁড়ে দিই। এখানে আমার সন্ধে ঠিক করা হয়ে গেল। এখন ঠাকুরের সব ফুলগুলো আমি এখন সাজিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু সব আমাদের নিজস্ব বাড়ির গাছের ফুল। প্রত্যেক দিন কিন্তু এক সাজি করে ফুল হয়। আর যদি নিজেদের বাড়ির গাছের ফুল হয়, তাকে দেখবে নিজের হাতে লাগানো গাছ, আর সেই গাছ থেকে কিন্তু যদি ফুল হয়, সেই ফুল তুলে কিন্তু ঠাকুরকে পুজো দিতে বেশ শান্তি লাগে। আমার তো বেশ ভালো লাগে। ঘরের ঠাকুরকে পুজো দিয়ে সোজা চলে এলাম হরি মন্দিরে পুজো দিতে। বাড়ির সামনে যেহেতু লাং মন্দির আছে, সেখানেও একটু ধূপবাতি দেখিয়ে হরি মন্দিরে ধূপ দেখিয়ে সোজা চলে গেলাম ঘরে। শাশুড়ি মা দোকান থেকে মুড়ি এনে দিয়েছে, তাই খাবার আগে মুড়িটা চেলে নিলাম। নাহলে মুড়িতে কিন্তু অনেক নোংরা থাকে, না চেলে খেলে কিন্তু একদমই খাওয়া যাবে না। আর খাবার আগে অবশ্যই কিন্তু মুড়িটা চেলে খাবে, যেহেতু অনেক কিছু পোকামাকড় থাকে, দেখবে ধুলোবালি থাকে, পোড়া মুড়ি থাকে, তাই ভালো করে চেলে মুড়িটা খাওয়া দরকার।